আমাদের এখন যে টার্গেট সেটা হলো সংস্কার সভা যেটা সেটা বাস্তবায়ন করা। যদি বিএনপি এটাতে ওট পার্টির মতো মাথা নিচের দিকে বালুর মধ্যে ঢুকিয়ে চিন্তা করে যে আমাকে কেউ দেখতে পাবে না, এভাবে আমি পরিবর্তন করব, সেটা কিন্তু বিএনপি ওই জায়গাটা তারা করতে পারবে না। যদি সংসদে ফয়সালা করতে না পারে তাহলে রাজপথে মানে ফয়সালা হবে। আপনারা দেখেছেন যে কনসেনসাস কমিশনটা যখন গঠন হলো সেখানে সবগুলো রাজনৈতিক দল বসেছে, তারা একটা সিদ্ধান্তে আসতে পারলো না। পরে বললো যে না, জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে গিয়েছে, সেখানে গণভোট হয়েছে এবং জনগণ রায় দিয়েছে। এখন আবার বলে যে সংবিধানে নাই। মানে যেদিকে যায় ঘুরায় ফেরায় হলো যে কোনো মূল্যে সংস্কারের প্রক্রিয়া থেকে তারা বের হইতে চায়। তো বলবো যে সাইন করে দিয়েছেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, বাংলাদেশের সকল মানুষ সংস্কার চায়, এখন এখান থেকে বের হওয়ার আপনাদের কোনো অপশন নাই। একটু কষ্ট হলো, এটা মেনে নিতে হবে, কারণ আপনারা চাচ্ছেন তারেক জিয়ার অধীনে একটি ফেসিলিটি সরকার ব্যবস্থা বাংলাদেশে কায়েম হোক। এটা আমরা বাংলাদেশে হইতে দিব না। আমরা আপনার থেকে কড়ায় গন্ডা সবকিছু বুঝে নিব। এখন হলো তারা ছোট ছোট ফ্যামিলি কার্ড, তারপরে হলো বিদ্যুতের ওই যে এসি বন্ধ করা, রাস্তা গাড়ি থামিয়ে দেওয়া, তারপরে হলো ওই যে পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদেরকে নিয়ে ঈদ আনন্দ করা, এই ধরনের প্রোগ্রাম গুলা করতে যাচ্ছে। পপুলিস্ট প্রোগ্রাম, রাষ্ট্রের স্ট্রাকচারাল যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো তারা অ্যাড্রেস করছে না। তো তারা হলো একটা ওই যে আলখাল্লা পাঞ্জাবি পরে আসা ভং ধরে বসে আছে যে আমরা সবচেয়ে সুন্দর, বাংলাদেশের সবচেয়ে আমরা ভদ্রজন। এগুলা কয়েকদিন পরে খুলে পড়ে যাবে, কারণ অলরেডি তাদের যে ভদ্রতার যে মুখোশটা আছে, ভদ্রবেশীর যে চেহারা, ভিতরের যে ডাকাতের যে চেহারা, এটা আবিষ্কৃত হওয়া শুরু হয়েছে। দেখেন বাংলাদেশে তারা সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধে তারা সরাসরি দাঁড়াচ্ছে। জনগণের ম্যান্ডেট যেটা ছিল বিচার প্রক্রিয়া, সেটার বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে। এবং তারা বারবার একটা কথা বলছে যে রাষ্ট্রপতি, সেই সময় প্ল্যাকার্ড উঠানো যাবে না। রাষ্ট্রপতি ইটসেলফ, প্রেসিডেন্সিয়াল যে পোস্ট, সেটাকে তো আমরা সম্মান করি, কিন্তু রাষ্ট্রপতির পোস্টে যদি আপনার চোর বাটপার একটা খুনিকে বসায় রাখেন, এই রাষ্ট্রপতি তো খুনি। সে তো কয়েকদিন আগে শেখ হাসিনার সাথে মিলে আমাদের ভাইদেরকে খুন করেছিল। তো আমরা রাষ্ট্রপতির অপসারণ চাচ্ছি না, আমরা একটা খুনির অপসারণ চাচ্ছি এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। তো বিএনপি যদি খুনিকে রক্ষা করতে চায় তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনারা অন্য কাউকে রাষ্ট্রপতি হিসেবে বসান, আপনারা মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে বসান। আমাদের শিক্ষিত একজন ডাক্তার আছে, ডাক্তার জুবাইদা, উইমেনদের এম্পাওয়ারমেন্ট হবে, ওনাকে রাষ্ট্রপতি হিসেবে বসান, সমস্যা নাই তো আমাদের। কিন্তু খুনি, চোর, বাটপার, ছাত্রলীগের একটা সন্ত্রাসী, তারা এসে আপনি রাষ্ট্রপতি বানাইছেন, এটা তো হইব না। এবং এই রাষ্ট্রপতিকে অবশ্যই তার পোস্ট পদবি থেকে যাইতে হবে। এবং বারবার বলা হয়ে থাকে যে তখন আপনারা কেন রাষ্ট্রপতিকে সরান নাই, ওগুলো এমনি কনস্টিটিউশন বুঝে, নিজের বেলায় কোনো অন্য সময় কনস্টিটিউশন বুঝে না। রাষ্ট্রপতিকে যদি তখন সরাতে হইতো তখন স্টেটের কোনো কিছু থাকতো না, পার্লামেন্টও নাই, স্পিকার নাই। অর্থাৎ রাষ্ট্রপতি যদি চলে যায় অভিশংসন, সেখানে তো স্পিকার রাষ্ট্রপতি হওয়ার কথা, সেই সময় তো স্পিকার ছিল না, এখন তো স্পিকার আছে। তাহলে সেখানে তাদের গড়িমসি কোথায় সেটা আমরা জানি না। এই জন্য আমরা বলবো চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এবং যারা অসুস্থ, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। ছাত্রদল, যুবদল, সন্ত্রাসীরা যদি আমাকে ফ্রেমিং করতে চায়, আমি লড়বো, লড়াই চলবে, লড়াই বন্ধ হবে না। আপনারা সব জায়গায় আপনাদের ফাইট জারি রাখুন। আমাদের রাজপথে আমরা বেঁচে থাকতে পারবো, এই সংসদ আমাদের কোনো সমাধান দিবে না। সমাধান একমাত্র হবে জনতার সংসদে, রাজপথে, মাঠে, ময়দানে। কারণ এই সংসদকে অলরেডি আমরা দেখে ফেলেছি। ইনশাআল্লাহ লড়াই চলবে, সে লড়াই আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য প্রত্যেকের স্ব জায়গা থেকে আপনারা আরো প্রতিবাদ দ্বিগুণ, তিনগুণ করবেন, সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।